হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ অনেকদিন পরে আমি আবার আমার বাইসাইকেল বের করলাম। দীর্ঘদিন না চালানোর কারণে সাইকেলটিতে প্রচুর পরিমাণে ময়লা জমেছে। তো এই ময়লাগুলো আজকে আমি চেষ্টা করব যতটুক পারি ক্লিন করার। তারপরেও আমাকে মেকানিকের কাছে অবশ্যই যেতে হবে, কারণ সাইকেলের শুধু বাইরেরই পরিবর্তন হয় নাই ময়লার কারণে, ভিতরেও না চালানোর কারণে অনেক ধরনের পরিবর্তন হয়েছে। ব্রেকের সমস্যা হইতে পারে, গিয়ারের সমস্যা হইতে পারে। অনেকগুলো ধরনের প্রবলেম হয় আরকি না চালানোর কারণে। তো মাঝে আসলে আমি চালানো বাদ দিয়ে দিছিলাম। আসলে সময় পায় না এই কারণে। কিন্তু আসলে দেখলাম যে না, আমাকে সময় বের করতে হবে, আমাকে এক্সারসাইজ করতে হবে। সাইক্লিং হোক, ওয়াকিং হোক, যেটাই হোক আমাকে করতেই হবে। কারণ একটা সুস্থতা অবশ্যই দরকার। একটা মানুষের স্বাভাবিক জীবনযাপন চলার জন্য সুস্থতা অবশ্যই দরকার, এবং এইজন্যই এটা মাথায় রেখে আমি আসলে চেষ্টা করছি সাইক্লিংটা আবার করার। আ যতটুকু করা যায়। আমার সময় কম থাকে, তো এই কারণে আমি সাইক্লিংটা বেছে নিয়েছি। কারণ হাঁটাহাঁটি করতে গেলে মোটামুটি সময় আমার লাগবে হাঁটাহাঁটি করতে গেলে। তো সেখানে আমি সাইক্লিং দেখা গেল অল্প সময়ে আমি টাই এক্সারসাইজের মানে ফলটা নিতে পারি। আ ওখানে সে সুযোগ আছে আমার। আ তো সেই কারণে আমি সাইক্লিংটাই আসলে বেছে নিয়েছি অল্প সময়ের ভিতরে ভালো একটা এক্সারসাইজ করার জন্য। উম এ এ আমার মোটামুটি পেডেল করাটার পরিমাণটা আমি বাড়ায় দেই, গিয়ার চেঞ্জ করে। তো সেই কারণে আমার প্রচুর পায়ের এক্সারসাইজটা করতে হয়। তারপরেও শুধু পায়ের এক্সারসাইজ, আমি যে সাইক্লিংটা নিয়ে আউটডোরে যাই, আ সেখানকার যে নির্মল বাতাসটা, আ সেটা অনেক আ কি স্বাস্থ্যসম্মত। মজা লাগছে বাবা। সেটা আমি উপভোগ করি। তো মনে সেই আছে? কারণে আমি সাইকেলটা দাদু। আসলে বেছে নিচ্ছি আমার এক্সারসাইজের জন্য। তো সাইকেলটা যেহেতু অনেক ময়লা হয়ে গেছিল, আমি যতটুকু পারছি ক্লিন করার চেষ্টা করছি। তারপরেও আমাকে মেকানিকের কাছে অবশ্যই যেতে হবে। অনেকগুলা আ ইন্টারনাল প্রবলেম আছে, এগুলো সলভ করতে হবে। কারণ বলা যায় না, সাথে একটা খুব দুর্ঘটনা ঘটে পরীক্ষা যেতে পারে। হয়েছে। তো সেজন্যই আমি আ সাইকেলটা আজকে মোটামুটি ক্লিয়ার করলাম। এই হলো সর্বশেষ অবস্থা। আ সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।